আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আজকে আপনাদের ঘরে আমি চাষ সবজির রসা ঝোল কীভাবে বানাতে হয় শিখিয়ে দেব। এই যে বানানোর জন্যে বরবটিটা প্রথমে কেটে নিচ্ছি, বেগুনটা কেটে নেব, কচু, আপনাদের ঘরে আমার ভিডিও কেমন লাগছে আপনারা জানাবেন। এটা খুব সাধারণ, খুব সুন্দর খেতে লাগবে। তাড়াতাড়ি করে 10টার খাবারের জন্যে 4টে সবজি নিয়ে এই রসা ঝোলটা বানালে দারুণ লাগে খেতে। এটা খুব একটা ঝোল মরবেও না, ঝোলটা খুব একটা থাকবেও না। এই যে সবজিগুলো আমার কাটা হয়েই এসছে। এটা চাষ সবজির বলেছি, বরবটি, আলু, কচু, বেগুন, 4টে সবজির। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কাটাকুটিগুলো হয়ে গেছে দেখে নিন। এই যে পেতের মধ্যে যে দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটেছি দেখে নিন। কাটা বাছার মধ্যেও একটু আছে, কাটাকুটি এইভাবে না করলে আবার সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। সবই সবজিগুলো একই ধরনের কাটতে হবে। যে বরবটিটা ভালো করে এই সবজিগুলো ধুয়ে নিচ্ছি, 4টে সবজি ভালো করে। সকালে জলখাবারের জন্য তাড়াহুড়োয় এই চচ্চড়িটা এই রসা ঝোলটা বানিয়ে নেবেন। হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম, 4টে সবজি ঢেলে দিলাম, সবজি ঢালার পর এই যে আদা রসুনটা দিয়ে দিলাম, নুন দেবো, নুন দিয়ে দিলাম। আদা রসুন আর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। সবজিগুলো তেলের মধ্যে আদা রসুন আর নুন দিয়ে নেড়ে চেড়ে নিলে ভাজা ভাজা হয়ে যাবে হালকা, আর টেস্টও খুব সুন্দর টেস্ট হবে। গরম ভাতের সঙ্গে জলখাবারে এটা খাওয়ার জন্যে আমরা বানাচ্ছি। আপনারা এমনিও বানাতে পারেন। মাঠের কাজ করতে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি এটা বানানো হচ্ছে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেখুন প্রত্যেকটা মশলা পরপর দেওয়া হয়ে গেছে। কিভাবে কষাটা দেখুন, তরকারিটা কিভাবে রং এসছে। পানি দিয়ে দিলাম, বেশিক্ষণ কষতে হবে না, এটা হালকা কষলেই হবে। এই যে পানি দিয়ে দেওয়া হলো, নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা ফুটছে। এবারে দেখুন এই যে রসা ঝোল বলেছি, এই ধরনের ঝোলঝোলই থাকবে। তাড়াহুড়ো করে আর আপনাদের ঘরে আজকে দেখাতে পারলাম না, এই পর্যন্তই।